কোরআন কি করে? কোরআন মুমিনদেরকে শুধুই এলান শোনায়, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, মুমিনদেরকে এলান শোনায়, আমলে সালেহ ওয়ালাদেরকে এলান শোনায়, আন্না লাহুম আজরান কাবীরা, আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য রয়ে গেছে আজরে কবীর। কি রয়ে গেছে? মুখস্থ করেন, আজরে কবীর। আবার আজরে কবীর, আজরে কবীর, আজরে কবীর, বড় পুরস্কার। আজরে আজিম, মহা পুরস্কার। আজরে করিম, মহা মূল্যবান পুরস্কার। আজরে হাসান, মহা সুন্দর পুরস্কার। সুবহানাল্লাহ বলে না? খুশি হয় না? যেদিন চেয়ারম্যান ইলেকশন হয় আর মেম্বার সাহেব ডিক্লার দেয়, হয়েছে মেম্বার, খুশি হয়ে যায় যেন বাদশা হয়ে গেছে গা। কতক্ষণ সাদা একটা লুঙ্গি ফিনটা মাটির লোকে ডল্লর ডল্লর করে 8-8টা গাছ দিয়েছে, এইভাবে বাইর হয়। আর কত বাস্তব না বাস্তব বলেন না? ওরে বাপরে বাপ, যেন বাদশা। হাসা না মিশা? জানি এই শব্দ আমার বিপরীতে আসবে কতক্ষণ পরে, যেন বাদশা। অথচ আমাদের জন্য রয়ে গেছে আজরে আজিম, আমাদের জন্য রয়ে গেছে আজরে কবীর, আমাদের জন্য রয়ে গেছে আজরে আজিম, আমাদের জন্য রয়ে গেছে আজরে হাসান, আমাদের জন্য রয়ে গেছে ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন, এমন আজর রয়ে গেছে যেটা জীবনে কখনো আর শেষ হবে না। সুবহানাল্লাহ বলে না? এমন আজর রয়ে গেছে যেটার পেছনে কেউ কোনোদিন তোমাকে খোঁটা দিবে না। কেউ কোনোদিন কি দিবে না বলেন? কেউ কোনোদিন তোমাকে খোঁটা দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর কি করবে জানো? ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের উপর ঈমান আনে না, কুরআন তাদেরকে সতর্ক করে, কুরআন তাদেরকে সতর্ক করে, আন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব। আজরান আজিমার বিপরীতে আযাবান আলীমা বলেন, আজরান আজিমা বলেন, এর বিপরীত কি? আযাবান আলীমা, আযাবান আলীমা বলেন না, আযাবান আলীমা বলেন, আবার বলেন আযাবান আলীমা। আমি এই দুটো শব্দের মধ্যে একটুখানি ব্যবধান এভাবে করতে চাই আমার আকল মতে। আজরে আজিম মানে বড় পুরস্কার। বলেন কত? আবার বলেন কত? বড় পুরস্কার। এবার এটা কত বড়? এটা কত বড়? যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি 1.25 লাখ আম্বিয়াকে একসাথে দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এদের সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হয়, সকলে যদি বলেন ঈমান আমলের পুরস্কার আজরে আজিম, ঈমান আমলের মহা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, মহা পুরস্কার। প্রত্যেকে মহা বলতে 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 যদি কিয়ামত কায়েম হয়, মহা যেখানে গিয়ে শেষ হবে, আজরে আজিমের মহা সেখান থেকে শুরু হবে। কোন শব্দ দিয়ে বুঝাবো? রব ঈমান আমলের জন্য কি রেখে দিয়েছেন বলেন না? আজরে আজিম কত বড়, কত বড়। হ্যাঁ, এখানে যারা আছে প্রত্যেকের পকেটে যদি অনেকগুলো টাকা থাকে, অনেক টাকা, প্রত্যেকের পকেটে অনেক টাকা যদি এক ব্যাগে দেয়, এবার কত টাকা হবে বলেন না? যদি সারা পৃথিবীর 700 কোটি মানুষের পকেটে অনেকগুলো টাকা থাকে, সকলে যদি অনেকগুলো টাকা একসাথে জমা করে দেয়, এবার কত অনেক হবে? জোরে কয় না? এবার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের অনেক টাকা যদি এক জায়গায় জমা করে কত হবে? হ্যাঁ বলেন কত হবে? কত হবে? এই অনেক যেখানে গিয়ে শুরু, যেখানে গিয়ে শেষ, আজরে আজিম সেখান থেকে শুরু। কি রেখে দিয়েছেন আমার রব আমার জন্য? মুমিন পুরুষ কি রেখে দিয়েছেন রব মুমিনের জন্য?
মুমিনা মহিলা কি রেখে দিয়েছেন আপনার জন্য। সুবহানাল্লাহ। ওই বেটি পাবলিসিটি করে, ওই বেটি বাসে গাড়িতে পাবলিসিটি করে, আর নয় ঢাকা এবার হবে কুমিল্লা, আর নয় ঢাকা এবার কুমিল্লা। বলেন চক্ষু ডাক্তার, চক্ষু ডাক্তার, চক্ষু ডাক্তার, আর নয় ঢাকা এবার কুমিল্লা। আপনি শুনুন না, মনে হয় আপনার খুব ভাল লাগে না, খুব ভাল লাগে না যখন সেভাবে এলান করে কায়নাত, সারা কায়নাতের সমস্ত মাখলুকাত, মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত একসাথে বলে তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর লানত। আপনি বলবেন এভাবে বলে না, আপনি বলবেন এভাবে বলে না, আপনি মরে দেখেন। কি আপনি বলবেন মুশতাক নবী দলিল দাও, এভাবে বলেছ কেন তুমি, তারপর আল্লাহর লানত তুমি কেন বলেছ? আমি বলবো দেয়ার ইজ নো এনি দলিল, কোনো দলিল নাই, তুমি মরে দেখো। বলেন কোনো কি নাই? বলেন কোনো দলিল নাই, তুমি কি দেখো? তুমি মরে দেখো, তুমি মরে দেখো। আযাবান আলিমা, 600 কোটি মানুষ যদি একসাথে লানত দেয়, কোটি কোটি ফেরেশতা যদি একসাথে লানত দেয়, সমস্ত মাখলুকাত যদি একসাথে লানত দেয়, লানত যেখানে গিয়ে শেষ হবে আযাবে আলিমা সেখান থেকে শুরু হবে। সেখান থেকে কি হবে বলেন? সেখান থেকে আযাবে আলিম শুরু হবে। তো কি এর 600 কোটি লানত? বুঝেন নাই কথা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, ছবি একটা ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। ছবি একটা ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। বলেন না, এক মার ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। এক বোন ছবি ঝুলিয়ে রেখেছেন, ভোট দেন। অপেক্ষা করো আযাবে আলিমের, যদি রব মাফ করে না দেন। বলেন কি বলছি বলেন, যদি রব মাফ করে না দেয় আযাবে আলিমের অপেক্ষা করো। তোমার চেহারা যতজনে দেখে দেখে যত গুনাহ করেছে, সকলের পিঠে যেই পরিমাণ পিটাই, তোমার পিঠের চেয়ে কোটি গুণে পিটাই, এর চেয়ে বেশি তোমার পিঠে হবে। কি তামাশা! এই চেহারা বানিয়েছেন রব ছবি দেখাবার জন্য, এই চেহারা বানিয়েছেন রব পোস্টারে ঝুলিয়ে দেওয়ার জন্য, এরা এই চেহারা বানিয়েছেন রব ব্যানারে ঝুলিয়ে দেওয়ার জন্য। কি এটা বানাবার পেছনে রবের কোনো কৃতিত্ব নাই, এটা বানাবার পেছনে রবের কোনো কর্ম নাই, এটা বানাবার পেছনে রবের কোনো উদ্দেশ্য নাই। কি ওয়ালাম ইউখলাকু সুদা ওয়ালাম ইউতরাকু সুদা ওয়ালাম ইউখলাকু আবাতা, তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অর্থহীনভাবে বানানো হয় নাই। তোমাকে বানিয়েছি আমি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে সেজদা দেওয়ার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমার গোলামির জন্য, তোমাকে বানিয়েছি আমার রুকুয়ের জন্য, তোমাকে বানিয়েছি আমার সেজদার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। সুবহানাল্লাহ। বানাবার কোনো উদ্দেশ্য নাই। আপনি মুরগি পালন উদ্দেশ্যে না অনুদ্দেশ্যে, মাছ পালছেন উদ্দেশ্যে না, জোরে বলে না, মাছ পালছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া, গরু পালছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া, সাইকেল কিনছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া, ঘর বানিয়েছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া, বাজারে গেছেন উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া। আল্লাহ আমার মতো একটা পুরুষ বানিয়েছেন, আপনার মতো একটা রমণী বানিয়েছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া। কি কি উদ্দেশ্য? পোস্টারে আপনার ছবিটা দিয়ে দেওয়া? কি হ্যাঁ, এটা তোমার বানাবার উদ্দেশ্য? এটা সব বানানেওয়ালাকে জিজ্ঞেস করো কেন বানিয়েছেন। তো ঠিক আছে, তুমি মরে দেখো তোমার বানানোওয়ালা আসরা নাই। বানানেওয়ালা যদি না থাকে, তোমার নিয়ন্ত্রক যদি কেউ না থাকে, তুমি মরছো কেন? জোরে বলো না রে। বানানেওয়ালা না থাকলে মরো কেন?
কথা কয় না। বানানেওয়ালা না থাকলে মহিলা হলে কেন? বানানেওয়ালা না থাকলে পুরুষ হলে কেন? বানানেওয়ালা না থাকলে কালো হলে কেন? বানানেওয়ালা না থাকলে সুন্দরী হলে কেন? বানানেওয়ালা না থাকলে বেটে হলে কেন? বানানেওয়ালা না থাকলে লম্বা হলে কেন? বানানেওয়ালা না থাকলে মোটা হলে কেন? বানানেওয়ালা না থাকলে চিকন হলে কেন? বানানেওয়ালা না থাকলে অসুস্থ হলে কেন? কি বানানোওয়ালা আছে না নাই? বানিয়েছেন উদ্দেশ্যে না নিরুদ্দেশ্যে?